সম্প্রতি পটুয়াখালীতে জুবাইদা আক্তার আখি নামের 14 বছরের একটি মেয়ে ছেলেতে পরিণত হয়েছে, যার বর্তমান নাম তানভীর ইসলাম। এতে অবাক হওয়ার কিছু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মাঝে তার কুদরতের বহিঃপ্রকাশ ঘটান। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তা করেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দিনকে রাত, রাতকে দিন, ছেলেকে মেয়ে, মেয়েকে ছেলেতে পরিবর্তন করেন, রূপান্তর ঘটান, এতে অবাক হওয়ার কিছু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে অসীম ক্ষমতার অধিকারী, তিনি যে অসীম কুদরতের অধিকারী, এগুলোর বহিঃপ্রকাশ তিনি মাঝে মাঝে ঘটান। তবে এখানে আমরা উল্লেখ করতে চাই তিরমিজি শরীফের 2185 নম্বর হাদিসটি, যে হাদিসের মধ্যে 1450 বছর পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহকে যে বার্তা দিয়েছেন, আমরা দেখতে পাচ্ছি আজকের সমাজে, আজকের পৃথিবীতে তারই প্রতিফলন ঘটছে। হাদিসটি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুনু ফি আখিরি হাদিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযফুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার এই উম্মতের শেষ দিকে ভূমিধস, ভূমিকম্প, আকৃতি বিকৃতি, এমনকি পাথরের বৃষ্টি বর্ষিত হবে, পাথর বর্ষণ করা হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আনাহলিক ওয়া ফিনা আস-সালিহুন, আমাদের মধ্যে ভালো মানুষ থাকার পরেও কি এগুলো ঘটবে? আল্লাহ পাক আমাদেরকে ধ্বংস করবেন? নবীজি বলেন, ইদা যাহারাল খাবাস, যখন অশ্লীলতা ব্যাপক হারে ছড়িয়ে পড়বে, অশ্লীলতার চর্চা হতে থাকবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এগুলো ঘটাবেন। সুতরাং 1450 বছর পূর্বে আল্লাহ রসুল যেই বার্তা দিয়েছেন, আমরা আজকে দেখতে পাচ্ছি সেটির প্রতিফলন ঘটছে। আল্লাহ রসুল বলেছেন যে আমার উম্মতের শেষ দিকে ভূমিকম্প হবে, ভূমিধস হবে, আকৃতির বিকৃতি হবে, অর্থাৎ যে আকৃতি আছে হঠাৎ সেটার পরিবর্তন হয়ে যাবে। তো এই যে জুবাইদা আক্তার আখি, সে যে ছেলে পরিণত হয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই বার্তাগুলো বাস্তবায়িত হচ্ছে, বাস্তব রূপায়ণ ঘটছে। এই ঘটনাগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সত্য নবী ছিলেন, সত্য রসুল ছিলেন, তারই জ্বলন্ত উদাহরণ।